আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা কাস্টমারের কমপ্লেন পেয়েছি স্যামসাং ফ্রিজের সাইড বাই সাইড ফ্রিজ। এটা 700 লিটার। কাস্টমার কমপ্লেন করেছে কাস্টমারের ফ্রিজে ঠান্ডা হচ্ছে না এবং একটা ইরর আসতেছে। ইররটা হচ্ছে C21। আচ্ছা, এই ইররটা কি সমস্যা এবং সমাধান তা আমরা আজকে এই ভিডিওটাতে দেখব এবং সমাধান করব। C21 ইররটা হচ্ছে ফ্রিজের ফ্যান ইস্যু। যদি ফ্রিজের ফ্যানটা না ঘুরে ফ্যানটা জাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই C21 ইররটা আসে। আমরা চেক করার পর সেন্সরটাও সমস্যা দেখছি এবং ফ্যানটাও সমস্যা দেখছি, ফ্যানটা জাম হয়ে আছে। আমরা এখন সেন্সরটাও চেঞ্জ করে দিব এবং ফ্যানটাও চেঞ্জ করে দিব। তা কীভাবে চেঞ্জ করব সেই ভিডিওটা আমরা এখানে দেখাচ্ছি ভিডিওতে। এটা হলো সেন্সর। এই সেন্সরটা আমরা খুলে আবার আমরা নতুন যে সেন্সরটা আছে সেই সেন্সরটা আমরা আবার লাগিয়ে দেব। এটা একটু খুলে ক্লিপ সিস্টেম, এটা চাপ দিয়ে খুললেই বের করলেই হয়ে যাবে। এবং আমরা এই যে সেই সেন্সরটা, এটা হলো অরিজিনাল, হলো ডিফল্ট সেন্সর। এটা ওভার আইস হলে এটা সেন্সরটা ডিটেক্ট করে পিসিবিকে জানাবে যে এটা ওভার আইস হয়েছে, এখন ফ্যান বা হিটার চালু এগুলো করে এটা আইসটা গলানোর জন্য। এইটা হলো সেই নতুন সেন্সর। আমরা এই সেন্সরটা রিপ্লেস করে দিব। সেন্সরটা লাগিয়ে দিয়েছি। আমরা ভিডিওর ক্ষেত্রে কিছু কাট করেছি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য কিছু কেটে কেটে ভিডিওগুলো করতেছি। সেন্সরগুলো লাগিয়ে নিচ্ছি। এক হাতে কাজ করতেছি তো একটু ক্যামেরা এবং হাত একটু ব্যালেন্সটা থাকবে না ঠিকঠাক, একটু বুঝে নিতে হবে। সেন্সরটা জায়গা মতো লাগিয়ে দিচ্ছি। এগুলো সব ক্লিপ সিস্টেম, ক্লিপ বরাবর লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা ডিপ সেকশন, এটা হলো সেই নতুন ফ্যান। এগুলো হলো BLDC ফ্যান। নর্মাল যে কোনো ফ্যান এখানে লাগালে সে কাজ হবে না। ফ্যানগুলো স্পেশালি আলাদা। এটা ফ্যানটা দেখেন কত ফ্রি আছে। এই ফ্যানটা দেখেন কত সুন্দর ফ্রি আছে। হাত দিয়ে দিলে বা ফু দিলেও ঘুরবে সুন্দর। আর পুরাতন যেটা আছে ডিফেক্ট হয়েছে কাস্টমারের ফ্রিজে যেটা ছিল, এই দেখেন এটা হলো জাম হয়ে আছে। জাম হয়ে যাওয়ার কারণে যে ফ্যানটা ঘুরতে পারছে না, ঠান্ডা কুলিং পারফরমেন্সটা দিচ্ছে না, বরফ আটকে যাচ্ছে, এই বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে। ভিতরে কটকট শব্দ হচ্ছে, কাস্টমারের কমপ্লেন ছিল। এই যে আমরা ফ্যানটা এখন এই বক্সের ভিতর থেকে স্ক্রু আছে, বডিটাতে স্ক্রু 4টা স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে ফ্যানটা ওপেন করে নেব। দুটা মানে এর নিচে দুটো আছে, উপরে 2টা আছে। 4টে স্ক্রু খুললে বডির সাইডে ক্লিপ আছে, ক্লিপটা টান দিলে বের হয়ে যাবে বডির ভিতর থেকে ফ্যানের কভার। সাধারণত এখান থেকে ফ্যানের বাতাসটা ফ্রিজের 4 সাইডে ছড়ানো হয়। এগুলো যেহেতু নন ফাস্ট ফ্রিজ, সেহেতু বাতাস দিয়ে এই ঠান্ডাটা চারদিকে ছড়ানো হয়। এইটা সেই ফ্যান, ডিফেক্ট ফ্যানটা। এই ফ্যানটা আমরা খুলে নিচ্ছি। 3টা স্ক্রু আছে, 3টা স্ক্রু খুলে আবার নতুন করে আমরা সেটা বসিয়ে দিলে ফ্রিজটা রানিং হয়ে যাবে। আশা করি আর কোনো সমস্যা হবে না। স্ক্রু খুব সিম্পলভাবে লাগানো আছে। 3টা স্ক্রু খুলে জাস্ট আবার আগের মতো করে সেটিং করে দিলেই হয়ে যাবে। আমরা নতুন ফ্যানটা এখন বসিয়ে দিব। এই যে ফ্যানটা, ফ্যানের যে পয়েন্টটা আছে পয়েন্টটা বরাবর বসিয়ে দিলে একবারে ঘাটে ঘাটে মিলে যাবে এবং সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে ফ্যানটা বসিয়ে দিলে আলহামদুলিল্লাহ যে ফ্রিজটা আছে ফ্রিজটা ওকে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।